ফেরিওয়ালা চ্যানেলের ছাত্রছাত্রীরা তোমাদেরকে স্বাগত জানাই। একাদশ শ্রেণী সেমিস্টার 2 বাংলা প্রস্তুতি সাজেশান 2025 সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। প্রত্যেকটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আসতে চলেছে সেমিস্টার 2তে সেই প্রশ্নগুলি তোমাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি। তার আগে প্রথমত তোমাদেরকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো তোমাদেরকে বলে রাখি, তোমাদের এবারে নাম্বার বিভাজনটা কিভাবে হবে সেটা একটু জানিয়ে রাখি। হয়তো অনেকেই জানো, তবুও বলে রাখছি। গল্প থেকে 2টো প্রশ্ন দেবে, একটি করতে হবে 5 নাম্বার। কবিতা থেকে 5 নাম্বারের কবিতা থেকে প্রশ্ন পড়বে। নাটক থেকে পড়বে 5 নাম্বারের 2টো প্রশ্ন পড়বে, একটা করতে হবে 5 নাম্বার। তাহলে গল্প থেকে 5, কবিতা থেকে 5, নাটক থেকে 5। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 4টি প্রশ্ন পড়বে, 2টি করতে হবে, 5 2 10। আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 5 নাম্বার, প্রবন্ধ রচনা থেকে 10 নাম্বার। এই হলো তোমাদের মোট 40 নাম্বার। এরপর চলে আসি, আমি তোমাদেরকে অধ্যায়ভিত্তিক বুঝিয়ে দিচ্ছি তোমরা কিভাবে সংক্ষেপে তোমরা প্রস্তুতি নেবে। সংক্ষেপে প্রস্তুতি নেওয়ার সুবিধাটা এটাই, তোমাদেরকে এত কিছু পড়তে হচ্ছে না। তাই তোমাদেরকে বিশ্লেষণ করে বলে দিচ্ছি তোমরা কিভাবে সংক্ষিপ্তভাবে প্রস্তুতিটা নিতে পারো। গল্প থেকে 2টি গল্প আছে, ছুটি এবং তেলেনাপোতা আবিষ্কার। তোমরা যে কোনো একটি করতে পারো, কারণ 2টো থেকে 2টো প্রশ্ন দেবে, একটা তোমাদেরকে করতে হবে। কবিতা তোমাদের 3টি আছে, ভাব সম্মেলন, লালন শাহ ফকিরের গান, নুন। এই 3টি কবিতা থেকে মোট 2টি প্রশ্ন পড়বে। তাই তোমরা যে কোনো 2টো কবিতা করলে তোমাদের কিন্তু একটি কবিতা বাদ দিলেও কোনো অসুবিধে নেই। তাই তোমরা যে কোনো 2টো কবিতা পড়তে পারো, একটি কবিতা বাদ দিয়ে দিতে পারো। নাটক থেকে একটি নাটক, যেহেতু আগুন থেকে 2টো প্রশ্ন পড়বে, একটা করতে হবে। নাটক থেকে তোমাদেরকে যা প্রশ্ন আমি দিয়েছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও, তাহলে তাদেরও সহযোগিতা হবে আশা রাখি। তো সেই জন্য আগুন থেকে যে প্রশ্নগুলো দিয়েছে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়ে যেও। আশা করি তোমাদের এখান থেকেই সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 4টি পার্ট আছে। 4টি পার্ট হচ্ছে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। 4টা থেকে 4টা প্রশ্ন পড়বে, 2টো করতে হবে। তাই তোমরা 4টা অধ্যায়ের মধ্যে যে কোনো 2টো অধ্যায় প্র্যাকটিস করলেই হবে, 2টো প্রশ্ন যেহেতু করতে হবে। আর শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আধুনিক বাংলা সাহিত্যের ধারা, এটা একটি অধ্যায়। আর একদম দেখো শেষ লাইনে লেখা আছে লৌকিক সাহিত্যের নানা দিক, এটা একটি অধ্যায়। এই 2টি অধ্যায় থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। 2টি অধ্যায়ের আমি কিন্তু তোমাদের প্রশ্ন পাঠ করে দিয়েছি। শেষে যে লৌকিক সাহিত্যের নানা দিক থেকে 3টি প্রশ্ন দিয়েছি, তোমরা লৌকিক সাহিত্যের নানা দিকটা করতে পারো, কারণ ওটা সংক্ষিপ্ত সিলেবাস। তাই ওটা থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই পাবে। আর যদি কেউ আধুনিক বাংলা সাহিত্যের ধারা করো, তাহলে ওখান থেকে 14টা প্রশ্ন দিয়েছি, ওখান থেকে তোমরা প্রস্তুতি নিতে পারো। প্রবন্ধ, তোমাদের প্রবন্ধ রচনা 2টি পাঠ, মানুষ মানচিত্রের সাহায্যে প্রবন্ধ রচনা একটি, আর বিতর্কমূলক প্রবন্ধ রচনা একটি। যে কোনো একটি পাঠ করে যাও, কারণ 2টো পাঠ থেকে 2টো তোমাদেরকে দেবে, একটা করতে হবে। তাই তোমরা যে কোনো একটা পাঠ ভালো করে প্রস্তুতি নাও। যদি কেউ এই 2টো রচনার পাঠের বিশ্লেষণটা বুঝতে না পারো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে বিশ্লেষণ করে বলে দেবো যে কোনটা কিভাবে করবে। এরপর তোমাদেরকে আমি অধ্যায়ভিত্তিক যা প্রশ্ন দিয়েছি, অধ্যায়ভিত্তিক সেগুলো কিন্তু আমি দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও। বাংলা গল্প আমি লিখেই দিয়েছি এখানে, সেমিস্টার 2তে বাংলা পরীক্ষার জন্য 2টি গল্প পড়তে হবে, ছুটি এবং তেলেনাপোতা আবিষ্কার। এই 2টি গল্প থেকে 5 নম্বরের 2টি বড় প্রশ্ন পরীক্ষায় আসবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের ধরন হবে সম্পূর্ণ 5 নম্বরের, অথবা একটি বড় প্রশ্ন কে 2+3 3+2 আকারের প্রশ্ন দিতে পারে। ছুটি থেকে এই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি, 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্নের মধ্যে অবশ্যই তোমরা পাবে। যারা ছুটি অধ্যায়টিকে ভালো মতো করে প্রস্তুতি নিয়েছো, অবশ্যই ছুটিটাকে তোমরা বেছে নিতে পারো। এখান থেকে সহজেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু লিখতে পারবে, সবাই লিখতে পারবে এখান থেকে। তাই ছুটি ভালো করে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর তেলেনাপোতা আবিষ্কারও তোমরা যারা করেছো, প্রস্তুতি নিয়েছো, অবশ্যই খুবই ভালো। তোমরা তেলেনাপোতা আবিষ্কার করতে পারো। যদি তোমাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে অধ্যায়ভিত্তিক, বা উত্তরগুলো যদি তোমাদের কাছে না থাকে, অবশ্যই আমাকে আমার এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিও। আমি তোমাদেরকে উত্তরগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব পরীক্ষার আগেই, যাতে তোমাদের সহযোগিতা হয়। যে কোনো প্রকারে আমি তোমাদেরকে অধ্যায়ভিত্তিক এই প্রশ্নগুলো যে দিলাম, যে কোনো প্রকারে আমি তোমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত। তোমরা কোন সাবজেক্টের এবং কোন
বাংলা কোন অধ্যায় তোমরা প্রশ্নের উত্তরগুলো চাও সেগুলো আমাকে কিন্তু জানিও। বাংলা কবিতা থেকেও একই, দেখো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি সেমিস্টার 2তে বাংলা পরীক্ষার জন্য 3টি কবিতা পড়তে হবে। ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান এবং নুন। এই 3টি কবিতা থেকে 5 নম্বরের 2টি প্রশ্ন পরীক্ষায় আসবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের আকার 2+3 অথবা 3+2 থাকতে পারে। 5 নম্বরেরও থাকতে পারে, কিংবা 2+3, 3+2ও থাকতে পারে। তাই বাংলা কবিতা থেকেও তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো 2টো অধ্যায় বেছে নিতে পারো। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বললাম। ভিডিওটা তোমরা বন্ধুদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করে নাও, কারণ প্রত্যেকেরই সহযোগিতা হোক আমি চাই। আর ভিডিও থেকে সাহায্য পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোনো অসুবিধে থাকলে, ভিডিওতে কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই সেটাও জানিও। ভুলটাকে আমরা কেউই প্রশ্রয় দিতে চাই না। ভুলটাকে সংশোধন করতে আমি সদা প্রস্তুত। যাই হোক, ভাব সম্মেলন থেকে তোমাদেরকে 7টি প্রশ্ন দিয়েছি। এই 7টি প্রশ্ন ভালো করে তোমরা প্রস্তুতি নাও। অবশ্যই তোমরা পেয়ে যাবে আশা রাখছি। যারা লালন শাহ ফকিরের গান এবং নুন করেছো, তারাও এই লালন শাহ ফকিরের গান থেকে 5টি প্রশ্ন এবং নুন থেকে এই 5টি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করে যেও। এখান থেকেই তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে। অবশ্যই পরীক্ষার শেষে পরীক্ষা কেমন হলো জানিও, তাতে খুশি হব। সেই সঙ্গে এরপরে আমরা যাব হচ্ছে সাহিত্যের ইতিহাসে, নাটকের প্রশ্ন, দুঃখিত, নাটকের প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। নাটকের প্রশ্নটা দেখো কী কী নাটকের প্রশ্ন তোমাদের জন্য আছে। নাটক থেকে এই 9টি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, তোমরা খুব ভালো করে প্রস্তুতি নাও। 9টা না করলেও চলবে, তোমরা 5টা মতো করলেই হবে, প্রথম 5টা করলেই হবে। সেই সঙ্গে তোমরা ফটিকের চরিত্রটা ভালো করে প্রস্তুতি নিয়ে যেও, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এরপর আমরা চলে যাব হচ্ছে পঞ্চতন্ত্র, অর্থাৎ আমরা যাব পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ প্রবন্ধ। প্রবন্ধ থেকে 2টো প্রশ্ন পড়বে 5 নম্বরের, দুটো মোট 4টা প্রশ্ন পড়বে, 2টো করতে হবে তোমাদেরকে। তাই যে কোনো 2টো অধ্যায় তোমরা বেছে নাও। আমি তোমাদেরকে দিয়েছি, দেখো, বই কেনা থেকে 5টি প্রশ্ন, আজব শহর কলকাতা থেকে 4টি প্রশ্ন। বই কেনাটাও খুব সহজবোধ্য হয়, তোমরা দেখতে পারো। আর আজব শহর কলকাতাও, এটাও তোমরা 4টা প্রশ্ন আছে, এই 4টে প্রশ্নের মধ্যে দেখে যাও। সেই সঙ্গে তোমাদের জন্য আড্ডা থেকে এবং 25শে বৈশাখ থেকেও কিছু প্রশ্ন দিয়েছি, সেটাও দেখো। 25শে বৈশাখ থেকে 3টি প্রশ্ন, আড্ডা থেকে 4টি প্রশ্ন। এই হলো পূর্ণাঙ্গ সহায়ক থেকে 4টি অধ্যায়ের প্রশ্ন। তোমরা এই 4টি অধ্যায়ের যা যা প্রশ্ন দিয়েছি খুব ভালো করে প্রস্তুতি নিয়ে যাও। আর উত্তরগুলো যদি, আমি আবারও বলছি, উত্তরগুলো কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে উত্তরগুলো পাঠিয়ে দেবো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা জানিও, প্রশ্নটা লিখে জানিয়ে দিও, আর কোনো কিছু বলারই দরকার নেই, আমি পাঠিয়ে দেবো। এবার আসি আমরা হচ্ছে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের বিষয়টাকে তোমরা একটু ভালো করে বুঝে নাও, যে সাহিত্যের ইতিহাসে কোন দিকটা করলে তোমরা খুব অল্প সময়ের মধ্যে নিজেরা প্রস্তুতি নিতে পারবে। সাহিত্যের ইতিহাসের 2টো পার্ট আছে। একটি পার্টের 14টি প্রশ্ন আছে, মানে একটি অধ্যায়ের, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ধারা, আধুনিক বাংলা সাহিত্যের ধারা। আর একটি অধ্যায় লৌকিক সাহিত্যের নানা দিক, সেটা থেকে 3টি প্রশ্ন, একদম নিচে দেখো 1, 2, 3টি প্রশ্ন আছে। এই 2টো অধ্যায় থেকে 2টো প্রশ্ন দেবে, একটা করতে হবে। তাই তোমরা সবাই, এই যাদের মন চাইবে, তোমরা কিন্তু লৌকিক সাহিত্যের নানা দিকটা করতে পারো। লৌকিক সাহিত্যের নানা দিকটা খুব সংক্ষিপ্ত, যেহেতু আমি বলেছিলাম তোমাদেরকে, লৌকিক সাহিত্যের নানা দিকের 3টি প্রশ্ন আছে, ওর মধ্যে একটা পাবে। আর না হলে যদি তোমাদের কারো যদি ইচ্ছে হয়, তাহলে আধুনিক বাংলা সাহিত্যের ধারা করো, 14টা প্রশ্ন আছে, ওই 14টার মধ্যেই তোমরা পেয়ে যাবে। এই হলো সাহিত্যের ইতিহাসের 2টো প্রশ্ন পড়বে, একটি করতে হবে, এই হলো বিশ্লেষণ। যাই হোক, এরপর আমি তোমাদেরকে প্রবন্ধ রচনা নিয়ে একটু বলছি। প্রবন্ধ রচনায় কিন্তু আমাদের 2টো পার্ট থাকবে। একটা হচ্ছে মানুষ মানচিত্রের প্রবন্ধ রচনা, আর একটা হচ্ছে বিতর্কমূলক প্রবন্ধ রচনা। যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে সেগুলোই ভালো করে প্রস্তুতি নাও। যে কোনো একটা পার্ট প্রস্তুতি নিলেই এই তোমরা হচ্ছে প্রশ্নগুলো পেয়ে যাবে, মানে রচনাগুলো পেয়ে যাবে। এবার তোমাদের স্কুল থেকে যেহেতু প্রশ্ন হবে বেশিরভাগই এবারে, সেহেতু তোমরা কিন্তু স্কুলের টিচারদের কথা অবশ্যই শোনো এবং ওনারা যা রচনা বলেছে সেই রকমভাবে তোমরা প্রস্তুতি নাও, তাতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। আমার এই রচনাগুলোর মধ্যে না থাকলেও স্কুল থেকে যেটা বলেছে অবশ্যই তোমরা সেটাকে গুরুত্ব দিও। যাই হোক, এই হলো আমার বাংলার সাজেশান সেমিস্টারের। দ্বিতীয় সেমিস্টারে তোমরা যদি সহযোগিতা পেয়ে থাকো, অবশ্যই তৃতীয় সেমিস্টারে তোমরা এই চ্যানেল থেকে বাংলা বিষয়ের সহযোগিতা পাবে আশা রাখছি। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো।